কারফিউ শিথিলের সময় বেড়ে যাওয়ায় আগের মতোই ব্যস্ততা বেড়েছে ঢাকায়। সড়কে গণপরিবহন বেড়েছে মানুষের চলাচল স্বাভাবিক চেহারায় ফিরছে নগরী। বিভিন্ন এলাকায় যানজটও দেখা যায়। ঢাকায় সীমিত পরিসরে কমিউটার ট্রেন চালানোর কথা থাকলেও যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে নগরের বাসিন্দারা জানান, পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনও ভয় কাটেনি। রহিম রুমনের প্রতিবেদন। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিলের তৃতীয় দিন। রাস্তায় প্রচুর মানুষ থাকলেও যানবাহন ছিল অনেকটাই কম। যাত্রীদের দাবি, নগরের পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও টানা কয়েকদিন আটকে থাকার পর সুযোগ পেয়ে সবাই জরুরি কাজ সেরে নিচ্ছেন। গতকাল খুব ভিড় ছিল, প্রচণ্ড জ্যাম ছিল গতকালকে, আজকে একটু কম। রোডে ঘাটের অবস্থা ভালো, তো একটু আতঙ্ক ফিল করতেছি। এখন 10টা থেকে 5টা কারফিউ শিথিল করায় এখন পরিস্থিতি স্বাভাবিক, কিন্তু রাস্তাঘাটের জ্যাম একটু বেড়েছে। সমস্যার মাঝখানে মানুষজন যাতায়াতে কম পড়ে যাচ্ছে, কিন্তু গাড়িতে জ্যামটা আছে। তবে পরিবহন শ্রমিকদের দাবি, গণপরিবহন কিছুটা কম বের হলেও জায়গায় জায়গায় ব্যারিকেডের কারণে রাস্তা ছোট হয়ে গেছে, যে কারণে গুলিস্তান, পল্টন সহ কয়েকটি এলাকায় সৃষ্টি হয় যানজট। গাড়ি রাস্তাঘাট বন্ধ, এর জন্য যারা জরুরি কাজ আছে তারাই বাইরে, যারা অফিস আদালত করে এমনি লোকটুক নাই। রাস্তাঘাট তো আমার যানজট নেই, গুলিস্তান একটু জ্যাম পাইছে, এদিকে সব ফাঁকা। বঙ্গভবনের এখানে ব্যারিকেড দিয়ে রাখছে সেনাবাহিনী, মোহাম্মদপুর দিয়ে গাড়ি ঘুরে এসেছি। কোনো যানজট নাই, ওই যে আপনার জায়গায় ট্যাং ম্যাং দিয়ে সে আটকে রাখছে, সেজন্য জ্যাম, এছাড়া এমনিতে কোনো জ্যাম নাই। এদিকে টানা 8ম দিনের মতো বন্ধ রয়েছে ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ। স্টেশনে এসেও ফিরে যান অনেক যাত্রী। সব গাড়ি ঘোড়া সাইডা দিছে, বাসবুস সবই চলতেছে। আমি ভাবছিলাম তো ট্রেন চলবে, এর লেগে আসেছিলাম। কালকে শুনলাম যে ট্রেন চলবে, আজ 8 দিন হয় যে ঢাকাতে আসি যার পাইনে, সেদিনে ট্রেন চলার কথা শুনি আসছিস। টাকা পয়সা নেই, বেলা ট্রেন দিয়ে তাবার না কিছু যাওয়া যাবে। রেল কর্তৃপক্ষের দাবি, বৃহস্পতিবার থেকে রাজধানীতে সীমিত পরিসরে কমিউটার ট্রেন চালানোর কথা থাকলেও নিরাপত্তা নিশ্চিত না হয় তারা সেই সিদ্ধান্ত স্থগিত রেখেছেন। আমাদের একটা মেসেজ ছিল, ট্রেন চলাচল আংশিক চলাচলের একটা ছিল, কিন্তু যাত্রী নিরাপত্তার কথা ভেবে আপাতত ওই অর্ডারটা স্থগিত করা আছে। যাত্রা বাতিল হওয়া অনেক যাত্রী এদিন টিকেটের টাকা ফেরত নিতে কমলাপুর স্টেশনে ভিড় করেন। রহিম রুমন, 71, ঢাকা।